गुरु ग्रंथ या हो कुरान আগে এক টিপ নস্যি খাও তারপরে এক মগ লস্যি লাগে জুড়ি জুড়ি সুচুড়ি হ্যাঁ দেখতে চতুর নার বড়ি হোশিয়ার আপনে। কিশোর কুমার এমনই এক প্রতিভাবান গায়ক ছিলেন, যত কঠিন গানই হোক না কেন 1 থেকে 2 বার রিহার্সাল করেই ফাইনাল রেকর্ডিং করে ফেলতেন। কিন্তু তাঁর জীবনেও এমন একটা সময় এসেছিল, তাঁকেও একটা গান রেকর্ডিংয়ের সময় 18 বার রিটেক করতে হয়েছিল। বন্ধু, সেই গানটি কী ছিল এবং সেটি কোন মুভির গান ছিল, আর কেনই বা সেই গানটি তাকে 18 বার রিটেক করতে হয়েছিল, তার গল্প এই ভিডিওয়ে শেয়ার করতে চলেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। নৌকরি ছবিতে অভিনয়ের জন্য বিমল রায় কিশোর কুমারকে বাছলেন। ওদিকে সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী ছবির গান গাওয়ার জন্য হেমন্ত মুখোপাধ্যায়কে ঠিক করে বসেন। আর এদিকে কিশোর কুমার তা জেনে পাছে তাঁর গায়ক ও নায়কের রোল মিস না হয়, তার জন্য তড়িঘড়ি দৌড়ান আন্ধেরি মোহন স্টুডিওয় সলিল চৌধুরীর কাছে। যথারীতি কিশোর কুমার সলিল চৌধুরীর কাছে তাঁর গান গাওয়ার আর্জি জানান। তখন সলিলবাবু কিশোর কুমারকে বলেন, আরে তোমার গান তো বাবু শুনেই নি, তা গাইতে বলি কি করে? তখন কিশোরদা বলেন, বোম্বাইয়ে বিভিন্ন জলসায় আমি নিজের গান নিজেই গাই। তা শুনে সলিলবাবু একটুও ভেজেননি। কিশোরদা আবার বলেন, তাহলে একবারটি শুনুন না। তখন সলিলবাবু বলেন, শোনাও। কিশোরদা সবে 2 কলি গেয়েছেন, আর সলিলবাবু সোজা সাপটা ছক্কায় মাঠের বাইরে বল পাঠানোর মতো কিশোরদাকে বলেন, তুমি তো গানের অ কখই বোঝো না, ও হেমন্তই গাইবে, তুমি লিপ দিও। কিন্তু সময়ের সাথে সাথে কিশোর কুমার সম্পর্কে সলিল চৌধুরী তাঁর ভুল বুঝতে পারেন। পরে তিনি তার অনেক গান কিশোর কুমারকে দিয়ে গাইয়েছিলেন। ঠিক এরকমই 1972 সালে রিলিজ হওয়া অন্নদাতা মুভিতে সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় কিশোর কুমার একটি গান গেয়েছিলেন। এই ছবিতে অনিল ধাওয়ান, জয়া ভাদুরী, ওমপ্রকাশ প্রমুখ শিল্পীরা অভিনয় করেছিলেন। এই মুভিতে সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় অনিল ধাওয়ানের লিপে কিশোর কুমারের গাওয়া একটি গান ছিল। গানটির কথা ছিল, গুজর যায় দিন দিন দিন, গুজর যায় দিন 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 হর পল গিন গিন গিন। সলিলবাবু কিশোরদাকে এই গানটি শোনান এবং কিশোরদাও গানটি রেকর্ডিং করার জন্য ভালোভাবে প্রস্তুত হন। কিন্তু সলিলবাবু রেকর্ডিংয়ের সময় কিশোরদাকে দিয়ে 18 বার এই গানটির পুরো রিটেক করান। কেন সলিলবাবু এই গানটির 18 বার রিটেক নেন, তার কারণ অবশ্য তিনি পরে জানান। তিনি বলেছিলেন, এই গানটি খুবই কঠিন গান ছিল, আর এই গানটির সঙ্গে রফিজির কণ্ঠের ঠিক মিল খাচ্ছিল না। তাই আমি চাইছিলাম কিশোর কুমারই এই গানটি গাক। অবশ্য বিকল্প হিসাবে আমি মান্নাবাবুকেও ভেবে রেখেছিলাম। এই কারণেই গানটি একেবারে নিখুঁত করার জন্য 18 বার রিটেক নিই। বন্ধু, কিশোরদা এমনই একজন গায়ক, তিনি গানটি 18 বারই পারফেক্ট গেয়েছেন। সলিল চৌধুরী তৎকালীন আনন্দলোক পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার এটাই দুর্ভাগ্য, কিশোরকে আমি অনেক পরে চিনলাম, যাকে শচীনদা অনেক আগেই চিনতে পেরেছিল। কিশোর যদি ক্লাসিক্যাল প্রশিক্ষিত গায়ক হতো, তার গানের মাত্রা আরও বড় মাপের হতো। বন্ধু, কিশোর কুমার ক্লাসিক্যাল প্রশিক্ষিত গায়ক হয়ে কি হতেন বা না হতেন তা আমার জানা নেই, কিন্তু আমি হলফ করে বলতে পারি, কিশোর কুমার হলেন সর্বকালের সেরা গায়ক, যার জুড়ি মেলা ভার। তো বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মত তা আমাদের কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আবার পরের ভিডিওয় দেখা হবে।